আমরা রান্না করছি অলরেডি একটা খিচুড়ি রান্না করে ফেলেছি শুকনো পুরো একটা খিচুড়ি তো না সিদ্ধ ভাত যাই হোক। আর এই জায়গার ওয়েদারটা কিছুক্ষণ আগে ভালো ছিল, এখনও মোটামুটি আছে ভালো, মেঘ সব সরে যাচ্ছে কিন্তু বৃষ্টি কমেনি সকাল থেকে এখনও। যখন ঘুম ভেঙেছে তখন থেকে দেখছি বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আর আমরা ছিলাম এই জায়গায় টেন্ট করা হয়ে গেছে। আজকে রাত্রে কালকে রাত্রে আমরা এখানে খেয়েছিলাম, তৈরি হয়ে গেছে কিন্তু কেমন হয়েছে খাওয়ার পরেই বোঝা যাবে। এই যে দেখুন এই যে একটা দুটো করার কারণ একটাই, কারণ হচ্ছে গিয়ে আমাদের জায়গা কম বানানোর, আর পাশে ছাগল বাঁধা রয়েছে আর ভ্যাভা করেই যাচ্ছে, দাদা কাটছে পেঁয়াজ। এখন আমরা খেতে বসবো। সাইকেল সব কিছু রেখে এখান থেকে যাচ্ছি जनगांव से होकर तरौदी निकलेगा, बेनीघाट से जाएगा अंदर, जनगांव पहुंचेगा। हाँ कढ़ाई में बाद में अच्छा था। आपका नाम बता दो थोड़ा सा। मेरा निशान विश्वराम। হ্যালো নমস্কার, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আমি আছি ভালো। রয়েছে সঙ্গে সাইফুল দাদা, আমি শেখ भी है साथ में, ওর বোঝার জন্য বলেছি। আর আমরা যাচ্ছি, আজকে আমরা বেরোতে পারিনি, বেরোনোর কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। সো আমরা খাবার দাবার রান্না করে একটু রেডি হচ্ছিলাম যে একটু রেস্ট নেবো, কোনো কাজ নেই বৃষ্টির মধ্যে। তো সে এসে বললো যে তোমরা এই যে মানে গল্প করতে করতে বলছো তোমরা এই যে বাদল দেখছো, এই যে তোমরা মেঘ দেখছো, এই মেঘটা তোমরা উপরে গিয়ে দেখতে পারো, খালি খালি বসে থেকে লাভ কি? রেইনকোট আছে তো চলে যাও উপর থেকে নিচের মানে মেঘ দেখবে এবং পাহাড়ের সুন্দরতা, যেটা আপনাদের বারবার বলেছি আমি যে বৃষ্টির মানে পাহাড়ের যৌবনকাল হচ্ছে বৃষ্টি, আর এই বৃষ্টি দেখার জন্য আমার নেপালে আসা। তো আজকে এই সুযোগ পেয়ে গেছি, এই সুযোগ তো কাজে লাগাতে হবে। সো আমরা যাচ্ছি এখন পাহাড়ে, চলো তোমাদের রাস্তা দেখাবো। হ্যালো দাদা আর অভিষেক উপরে উঠছে, আমিও যাচ্ছি নিচে। রাস্তা কিন্তু এই যে পাহাড়ি রাস্তা, কঠিন রাস্তা। দাদা কেমন লাগছে? কঠিন লাগছে একটু, নাকি সবে শুরু হলো তাই? ভুট হয়ে পড়লে কিন্তু শ্বাস। ওখানে উপরে উঠতেই বট গাছে কেউ দড়ি বেঁধে রেখেছে দোলনা খাওয়ার জন্য, তো এত সুন্দর কালার আসছে, দোল তো খেতেই হবে। দাদা মুখের দিকে দাঁত থেকে মনে করুন না। আমরা কিন্তু জনগাঁও বলে একটা জায়গা আছে সেখানে যাচ্ছি। আর এটা ওই যে যেখানে মেঘ দেখতে পাচ্ছেন, ওই মেঘের দেশে। তারার দেশে তো নিয়ে যেতে পারবো না, কিন্তু মেঘের দেশে যেতেই অবশ্যই পারবো তোমাদের সঙ্গে নিয়ে। দীর্ঘ উঁচু নিচু পাহাড়ি রাস্তা মানে দিয়ে আসার পরে এই যে একটা পাকা রাস্তা পেয়েছি গ্রামের দিকে যাওয়ার জন্য। আর এই ভিডিওটা আশা করছি আমি আজকেই পোস্ট করব। পেছনে অনেক ভিডিও পড়ে রয়েছে, কিন্তু এই সুন্দর ভিডিওটা আজকে পোস্ট করার আমার খুবই ইচ্ছা। আর এই বৃষ্টিমুখর দিনে সত্যি একটা অন্য রকমের অনুভূতি, যেটা আমি চাইছিলাম। হ্যাঁ আমি গ্রামে হয়তো থাকতে পারবো না, তবে গ্রামটা ঘুরে দেখার একটা চান্স পেয়ে গেছি আজকে, ছাড়ার কোনো মানেই নেই। আর এই যে রয়েছে ধান, কোনোটা ছোট কোনোটা বড়, কারণ কেউ আগতি লাগিয়েছে কেউ পরে লাগিয়েছে, এটাই ব্যাপার। এটা পুরোপুরি শহর বা মেন রাস্তা থেকে অনেকটা দূরে। ছোট্ট একটা ঝর্ণা উপর থেকে বেয়ে আসছে, বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগে, এখনো হচ্ছে বৃষ্টি। नीचे जो ये जो घर है बाउंडर है, ये नीचे नहीं, ये सुनारगांव उधर पारी, हाँ उधर शिवरिंटार, हाँ और इसके नीचे हाँ बेनीघाट। और इस नदी का नाम क्या बता रहे थे? नदी का गंडकी। अच्छा तो बूढ़ी गंडकी। अच्छा नीचे से आ रहा है क्या?
अरे बाप रे, हमारा हालत खराब हो रहा है अब। बाजार गए थे क्या? तो घूमने আমরা কিন্তু ওই যে নিচে একটা বাইক যাচ্ছে যদি দেখতে পান, ওই জায়গা ছিলাম। ওই জায়গা থেকে রাস্তা বেয়ে 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 এই রাস্তা বেয়ে পাহাড় উঠে 1 ঘন্টার উপরে হয়ে গেছে, কিন্তু আমরা বেশি দূর আসতে পারিনি। এখন যেতে হবে। এখানে একটা পাথরের টালি বানানো, খুব সুন্দর একটা ঘর, আর পাথর দিয়ে দেয়াল, কাদামাটির গাছ নেই। এখানে চাষের সিস্টেমটা খুব সুন্দর। এই যে ওপর থেকে নিয়ে একেবারে নিচে পর্যন্ত এই যে এইভাবে চাষ হচ্ছে, আর এগুলো অর্গানিক হয় বেশিরভাগই, তো এর দামও অনেক পাওয়া যায়। যতই উপরে উঠছি ততই নিচে সৌন্দর্য আরও সুন্দর হয়ে যাচ্ছে। বরবটি, লাউ সব প্যাকিং করা হয়েছে। এই যে বরবটি, এই যে লাউ সব প্যাকিং করে নিচে বাজারের দিকে যাবে। আর এখানে রয়েছে ছোট্ট একটা মুরগির ফার্ম। সামনে যাচ্ছে অভিষেক, ওর হাতে জলের বোতল, টুপি, ছাতি, কোনো কিছুই কাছে লাগছে না। আর ওই যে সামনে শান্ত দাদা, ও হাতে নিয়ে নিয়েছে রেইনকোট, কারণ বৃষ্টির থেকে ঘেমে গেছি বেশি আমরা এই পড়ার কারণে। ओए, कल आए क्यों नहीं थे? अरे वही यार, घर पे बोला दोस्तों के साथ जाना है तो बोलते यारी दोस्ती होनी चाहिए, पर इतनी भी नहीं कि और कोई चीज इम्पोर्टेंट ही ना लगे। अपने ऊपर ध्यान दो, अपनी लाइफ पे ध्यान दो, और उन्हें कौन समझाए, अपनी लाइफ के पास ही तो जा रहा हूँ। পাহাড়ে চড়ছি, এতক্ষণ পাথরের রাস্তা ছিল, এখন ভুট্টা ক্ষেতের মধ্যে দিয়ে আর কি যাচ্ছি আমরা। এপাশেও ভুট্টা ক্ষেত, এপাশেও ভুট্টা ক্ষেত, মাঝখান দিয়ে জাস্ট একটা আল টাইপের। अभिषेक कहाँ लेके जा रहे हैं हम लोगों को पता नहीं। चढ़ते चढ़ते कितना दूर आ गए। और ये जो देख रहे हैं, এই যে এইগুলো ঘাসগুলো দেখছেন, এই ঘাসগুলো আর কি ছাগলের জন্য, ছাগল গরুর জন্য। আর এই পাশে তো ভুট্টা ক্ষেত দেখতেই পাচ্ছেন। ভুট্টা এরা অন্যরকমভাবে ব্যবহার করে, সুজির মতো হালুয়া বানিয়ে খায় সবজির সঙ্গে, বেশ সুন্দর। যদিও খাওয়ার সৌভাগ্য হয়নি, একবার বলা হয়েছিল খেতে, কিন্তু আমি খাইনি। এই যে রাস্তা, এই রাস্তা কোথা দিয়ে যাচ্ছি, ভয় ডর তো রয়েছে, অভিষেক সঙ্গে রয়েছে তার জন্য একটু ভয় কম। এই রাস্তা মানে এরকম জঙ্গলের ভিতর দিয়ে আমার তো যাওয়া বহুত কম। এরকম রাস্তা দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে আমার যাওয়ার অভিজ্ঞতাই নেই বললে চলে। আমি এর আগেও ট্রেকিং করেছি, কিন্তু এই ধরনের ট্রেক জঙ্গলের মধ্যে দিয়ে পাথরের ভেতর দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে এ জানা নেই। অভিষেক কিন্তু পেছনে আমাদের সামনে দিয়ে দিয়েছে। এটাই আমাদের লাস্ট শর্টকাট হবে হয়তো। অনেক উপরে চলে আসি। এই যে পিছনে দেখছেন নাশপাতি গাছ, ও নাশপাতি গাছ। আর এই শর্টকাটটা আরো কঠিন। আচ্ছা উপরে যান কেন? এই স্লিপ হওয়ার চান্সেস প্রচুর বেশি। এই যে পিছনে নিচে যে রাস্তা, আর এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে আসছে। আমরা মোটামুটি রাস্তায় উঠে আসছি। এই যে রাস্তা এতক্ষণ এই জায়গা দিয়ে ভেতর ভেতর দিয়ে কোথা থেকে এলাম, এটা অসাধারণ সত্যি সত্যি। আমরা রাস্তায় চলে এসেছি। এতক্ষণ দেখছিলেন যে রাস্তা দিয়ে আমরা আসছি, এই রাস্তা শর্টকাট জঙ্গলের মধ্যে দিয়ে। বাচ্চারা যখন স্কুলে যায় বা টিউশনিতে যায়, তখন এত রাস্তায় যে এই মেন রাস্তাটা মানে ঘুরে ঘুরে যাওয়ার জন্য টাইম লাগবে, সেই কারণে এই শর্টকাট অবলম্বন করে। এবং গ্রামের বিভিন্ন মানুষরাও এই শর্টকাট অবলম্বন করে, যেহেতু তারা পাহাড়ের লোক, তাদের কাছে এগুলো সস্তা এবং অনেক মানে কষ্ট তো সবারই হয়, মানুষ বলে কথা, কষ্ট তো হবেই, কিন্তু তারা অভ্যস্ত হওয়ার কারণে তারা শর্টকাটগুলো বাছে। কিন্তু আমাদের ক্ষেত্রে এটা অনেক যন্ত্রণাদায়ক নয়, অ্যাডভেঞ্চারিং ছিল, কিন্তু কষ্টদায়ক এই আর কি। আরও একটু উপরে যাব, উপরে যাওয়ার পর
তারপরে নিচে যাওয়ার কথা বলছি। আমরা এতক্ষণে মাত্র 5 কিলোমিটার আসছি, আর আমাদেরকে অভিষেক দেখে ভাবছে সোচ রে হচ্ছে সালা কিন লোগো को लेके आए ফটো ফটো না ও সব কিছুতে হ্যাঁ হ্যাঁ বলে। যাই হোক, তো ফটো ভিডিও করতে করতে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে যে আমরা মাত্র 5 কিলোমিটারই আসছি, এখনও ওপরে অনেকটা বাকি রয়েছে, যেখানে যেতে গেলে এখন 3টে বাজে, যাওয়া সম্ভব না। তাই আমরা এখান থেকেই সিদ্ধান্ত নিয়েছি নিচে চলে যাই, আর চেষ্টা করব আপনাদের সামনে এরকম ধরনের নেপালের কিছু ভিডিও তুলে ধরার। সঙ্গে থাকবেন, ভালোবাসা দেবেন, আর ভালোবাসা দিলে কষ্ট করছি, এই কষ্টের একটা সফলতা নিজের কাছে নিজের একটা বিরাট কিছু মনে হবে। যাই হোক, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ज़्यादा नहीं है। যখন আমরা পাহাড়ের দিকে যাচ্ছিলাম তখন বৃষ্টিতে সারা রাস্তা জল জলাকার হয়ে গেছিলো। ভাবছিলাম কী হবে না কী হবে, উপরে মজা করছিলাম, যদিও নিচে এসে দেখি দেখো পুরো শুকিয়ে গেছে। এটা ভাববার বিষয়, প্রকৃতি কী না পারে। আমরা এখান থেকে নিচে নেমে যাচ্ছি, কারণ কি অভিষেকের বাড়ি থেকে আমরা নিয়ে আসছি ওকে। যদি আমরা আরও উপরে যাই সেক্ষেত্রে অনেক টাইম লেগে যাবে, আর এই টাইমটা বুঝতেই পারছেন, নতুন জায়গা নতুন সব কিছু, কালকেই পরিচয়, এত বেশি ঠিক ভালো দেখাচ্ছে না। যাই হোক, সবই তো দেখালাম, আর নিচে মেঘ আরও ঘনীভূত হয়ে আসছে, 3টের বেশি বেজে গেছে। সেই কারণে আমরা এখন যাব নিচের দিকে, যদিও নিচের 2-1টা শর্ট দেখাবো, তবুও এখানে বলে রাখছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজে সুস্থ থাকার সাথে সাথে ভালো থাকার সাথে সাথে অন্যকেও ভালো করার চেষ্টা করবেন। যদি না পারেন নো প্রবলেম, বাট কাউকে কোনো সমস্যায় ফেলাবেন না, কারোর সাথে খারাপ কিছু ব্যবহার করবেন না, এটাই একান্ত অনুরোধ। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। ভালো না রাখতে পারলে সমস্যা নেই, কিন্তু দুঃখের সাগরে ভাসিয়েন না কাউকে। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কোনো জায়গায়। টাটা, বাই।